এই টপ দেখাচ্ছে হেলমেট পরে টপ ভ্যানের উপর বা হেলমেট পরে দাদা এইটা 60 টাকা করে না প্রত্যেকটা গ্যারেজের সামনে নোটিশ লাগানো এখানে এই যে এখানে যেমন নোটিশ লাগানো আছে এটা কে একজন মারা গেছে যার জন্য তোমার গ্যারেজ ফ্যারেজ সব বন্ধ রেখে দিয়েছে প্রত্যেকটা গ্যারেজ বন্ধ। বাইকটা ধোয়ার পরে বেশ চকচকি করছে মোটামুটি দারুণ লাগছে দেখতে। এখন আগে প্রচণ্ড নোংরা হয়েছিল বৃষ্টির সময় যেহেতু মানে বর্ষাকালের পরে আর ধোয়াই হয়নি, তো ধোয়ানোর পর মোটামুটি বাইকটা ভালোই লাগছে। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 9:30 আর ঘুম থেকে অনেকটা আগে উঠে গেছিলাম। আর আমার চ্যানেলে তোমার 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, মানে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার কারণে আমার এই চ্যানেলে আমি এখন লাইভ স্ট্রিমও করতে পারবো, কারণ 50টা সাবস্ক্রাইবার হওয়ার পরে আর কি ইউটিউব তোমাকে লাইভ স্ট্রিম করার অপশানটা দেয় আর কি, তার আগে তুমি করতে পারবে না। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন বাড়িতে কিছু সময় কাটাতে হবে, ডিউটি টাইম সেই আবার 2টো থেকেই রয়েছে, 1:22-এর ট্রেন, 12:40 বাড়ি থেকে বেরানো। তো চলুন এখন বাড়িতে কিছু সময় কাটিয়ে ফাটিয়ে রেডি হয়ে যেতে হবে আবার ডিউটিতে যাওয়ার জন্য। শীতকাল যেহেতু এসে গেছে তার জন্য দাদা আবার ফুল গাছ এনে লাগিয়ে দিয়েছে ছাদের উপর। তো এই ফুল গাছগুলোর নাম কি ঠিক আমি জানি না, এটা তোমার গাঁদা ফুল গাছ, এটা তো সবাই চেনে, বাট এই ফুল গাছটার কি নাম আমার জানা নেই, এইটারও নাম জানা নেই। যেটা ফুল ফুটে আছে একটা এখানে, মোটামুটি ভালোই লাগছে ফুলটা, আর এটার নামও ঠিক আমার জানা নেই। আর এখানে ফুটে আছে তোমার একটা জবা ফুল গাছ, আর জবা ফুলটা খুবই সুন্দর লাগছে দেখতে, একটু অন্য রকমের জবা ফুল এটা। আর এখানে তোমার গোলাপ ফুল ফুটে আছে এখানে। তো এই গোলাপ ফুলগুলো ঠিকঠাকভাবে ফুটেনি আর কি, এইভাবে আধা আধুরাই ফুটছে আর কি। এখানে একটা আছে, ওখানে একটা হয়েছে, আর নিচে একটা এখানে। আর এদিকে একটা অসাধারণ জিনিস, যে তেজপাতা গাছটা আমি লাগিয়েছিলাম সেই গাছের উপর বাচ্চাদের মোজা নেড়ে দিয়েছে। গাজব লোকজন ভাই। চলে এসেছি নিচে এসে মোটামুটি তোমার ল্যাপটপ খুলে নিয়ে বসে গেছি লাইভ সাবস্ক্রাইবার দেখার জন্য, কিন্তু এখনও পর্যন্ত লাইভ সাবস্ক্রাইবার বাড়ছে বা কমছে এখনও পর্যন্ত সামনাসামনি পড়েনি যে লাইভ দেখতে পাচ্ছি হ্যাঁ হঠাৎ করে বেড়ে গেল। মানে সাবস্ক্রাইবার হলে নোটিফিকেশান আসে, সেখান থেকেই দেখতে হয় আর কি হ্যাঁ সাবস্ক্রাইবার বেড়েছে, কিন্তু লাইভ আপডেটিং যেটা আর কি সেটা থেকে এখনও পর্যন্ত চোখে পড়েনি। তো দেখা যাক কবে সেরকম দিন আসে আর কি, এরকম লাইভ খুললে একটা দুটো করে বাড়তে থাকবে, যেরকম ইউটিউব ভিডিওতে দেখা যায় আর কি লোকে বানায়। তো আমার এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু হয়নি চ্যানেলে। তো রেগুলারই মোটামুটি নিয়ে বসে থাকি যে দেখার জন্য যদি বাড়ে লাইভ সাবস্ক্রাইবার, দেখতে খুব সুন্দর লাগে আর কি, ভালোও লাগে বেশ। তো গাইস, লাইভ আপডেটিং খুলে নিয়ে বসে আছি তোমার ইউটিউব মানে ল্যাপটপে ইউটিউব স্টুডিওতে। আর এখানে মোটামুটি এখনও পর্যন্ত সামনে আসেনি, এখানে তোমার হয়ে গেছে 50টা সাবস্ক্রাইবার, ওখানে দেখাচ্ছে লাইভ আপডেটিং লাইভ। তো জানি না এরকম দিন কবে আসবে যে লাইভ দেখতে পারবো, একটা দুটো তিনটে বাড়ছে এরকম, যাই হোক অটোমেটিক লাইভ বাড়ছে আর কি, সেরকম দিন এখনও পর্যন্ত আসেনি। তো আশা রয়েছে আসবে একদিন না একদিন এরকম দিন। এখানে যে টোটাল যে ভিউটা দেখতে পাচ্ছেন 1.3K, এটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এটা যখন রিলস আপলোড করতাম আর কি, রিলস আপলোড করা বন্ধ করে দিয়েছি, তো এটা কমে এসে 1.3K দাঁড়িয়েছে। ওয়াচ টাইমও খুব বেশি নেই, সাবস্ক্রাইবার বেড়েছে তোমার মাত্র 28 দিনে 5টা, তাও ডাউন দেখাচ্ছে। আর লাইভ আপডেটিং তো দেখতেই থাকি সবসময়, তোমার 28 দিনে আরও কমে গেছে আর কি, 28 দিনে মোটামুটি 5টা না 6টা এরকম হয়ে যায় সাবস্ক্রাইবার। তো যখন রিলস আপলোড করতাম তখন মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার বাড়তো, 2টো 4টে 5টা করে বাড়তো, সেটা বেড়ে বেড়ে এখন 50টা হয়েছে। বড় ভিডিওতে খুব বেশি সাবস্ক্রাইবার বাড়েনি, কারণ বড় ভিডিওটা খুব বেশি ভিউজও আসে না, শর্ট ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউ আসে আর কি। যেহেতু হয়ে গেছে এখন 10টা 20, তো সকালে খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, তো খাওয়া দাওয়া করে এখন আবার রেডি হতে হবে তোমার ডিউটিতে যাওয়ার জন্য। 12টা 40 তোমার যেহেতু বাড়ি থেকে বেরাই, তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার একটু বাজারের দিকেও যেতে হবে, ছোট্ট একটু কাজ আছে বাজারে। তো গাইস, চলে এসছে এখন খাবার খেতে। এখানে তোমার সব কিছু রেডি করে রেখে দিয়েছে, এখানে দিয়েছে ভাত, আর এটা হচ্ছে পুঁই শাকের ফল টল এইসব দিয়েছে। আর এদিকে তোমার মোটামুটি আজকে সকালে যে ব্লগটা আপলোড করেছি সেটা টিভিতে চালিয়ে দিয়েছে, আর মা আর এখানে করিশ্মা দাঁড়িয়ে পড়ে দেখছে, যেহেতু কালকের ব্লগ এটা, তো আজকে যেটা আপলোড করেছি সকালে আর কি। তো গাইস চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই, তাড়াতাড়ি করে খেয়ে দে, তারপর আবার যাবো একটু বাজারের দিকে, বাজার থেকে হালকা কাজ রয়েছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর বেরিয়ে পড়েছি আমার বাজারে যাওয়ার জন্য, আর বাইকটা নিয়ে যাবো এখন বাজারের দিকে। ছোট্ট একটু কাজ আছে, খুব বেশি দূরেও নয়, বাড়ির কাছে। আর বাইকটা ধোয়ার পরে বেশ চকচকি করছে মোটামুটি, দারুণ লাগছে দেখতে। এখন আগে প্রচণ্ড নোংরা হয়েছিল বৃষ্টির সময় যেহেতু, মানে বর্ষাকালের পরে আর ধোয়াই হয়নি, তো ধোয়ানোর পর মোটামুটি বাইকটা ভালোই লাগছে। তো চলুন এখন যাওয়া যাক বাজারের দিকে। আর শীতের সময় একটাই সমস্যা, সকালবেলা স্টার্ট দেওয়া,
ইঞ্জিনটা হালকা একটু গরম না হলে ঠিকঠাক চলে না আর কি। ইঞ্জিনটা একটু গরম না হলে আর কি ঠিকঠাক চলে না, ল্যাক করে বেশ। তো চলুন এখন যাবো। এটা হচ্ছে আমার গ্রামের ভিতরের রাস্তা। প্রচণ্ড রোদ বেরিয়েছে মোটামুটি আকাশে। চলেছে মিনালদার দোকানে, আর মিনালদা এখানে টপ রেখে দিয়েছে বেশ শীতকালের সময়, বেশ বড় বড় টপ, সুন্দর সুন্দর, আর ভালোই লাগছে। এই বড় টপগুলো কত মিনালদা? এই বড় টপগুলো কত? 180 টাকা করে, কম দামই তো, বিশাল বড় টপ। এর ভিতরে অনেকগুলো গাছ ধরে যাবে একবারে। মিনালদা একটা টপ দেখাচ্ছে আমার, এটা কি হবে? এটা 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 কত দাম? এটা 60 টাকা দাম। এটাও তো ভালো বড়, কম কম দামে মানে ভালোই টপ আছে মোটামুটি। মিনালদা নিজের বাড়ির সামনে আরও টপ ফপ রেখে দিয়েছে, সেগুলো দেখানোর জন্য বলছে আরও দেখাবো, চল ভালো ভালো টপ আছে আর কি, এনে রেখে দিয়েছে গাড়িতে। এই যে ও, এই যে সেই বাইকটা, হ্যাঁ, 8টা রন 60 ইঞ্জিন লাগানো সেই এই ভ্যান আর কি। মিনালদা আমার হেলমেট পরে এখন এই টপ দেখাচ্ছে, হেলমেট পরে টপ, ভ্যানের উপর বা হেলমেট পরে মিনালদা। এইটা 60 টাকা কিলো না? এইদিকে দাঁড়া, এইদিকে সুন্দর। এই হ্যাঁ হ্যাঁ ভালো। মিনালদা এখন দেখাচ্ছে টপ, হেলমেট পরে নিয়ে আমার মোটামুটি, আর টপগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, বড় বড় টপ 60 টাকা করে বেশ। আর ভ্যানে দেখা আরও, এরপরে ভ্যানে পুরো ভরা। তো মিনালদা উঠে গেছে ভ্যানের উপর টপ নিয়ে মোটামুটি, হ্যান্ডেলের উপর পা ফাজে, মুখটা হেলমেটটা ছড়া মুখে দিতে কি বৌদি কি হচ্ছে, তো টপ নিয়ে বসে আছে এখানে, আর ভ্যানের উপর হেলমেট পরে মোটামুটি ভালোই বসে আছে। আর ভ্যানে তোমার বাইকের ইঞ্জিন লাগানো লাগে মোটামুটি, খুলে দিয়েছে ইয়ে। আর ভ্যানটাতে তোমার সেই বাইকের ইঞ্জিন লাগানো, 8টা রন 60। দারুণ। মিনালদার দোকান থেকে ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে, আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে যাওয়ার জন্য। আর টাইমও হয়ে গেছে এখন তোমার 12টা 30, আর 12টা 40-45 বাড়ি থেকে বেরিয়ে পড়বো ডিউটিতে যাওয়ার জন্য। আর 1:22 ট্রেন। তো গাইস, হাবড়াতে আজ মোটামুটি সব দোকান বন্ধ, চারিদিকে সব গ্যারেজও বন্ধ সাইকেলের মোটামুটি। আর গ্যারেজের সামনে তোমার প্রত্যেকটা গ্যারেজের সামনে নোটিশ লাগানো। এখানে এই যে এখানে যেমন নোটিশ লাগানো আছে, এটা কে একজন মারা গেছে, যার জন্য তোমার গ্যারেজ ফ্যারেজ সব বন্ধ রেখে দিয়েছে, প্রত্যেকটা গ্যারেজ বন্ধ। এই টিকিট কাউন্টার কি একই কারণে বন্ধ? কে মারা গেছে নাকি এখানে? গ্যারেজ তো সব বন্ধ করে রেখে দিয়েছে, তো মেশিন খারাপ হয়ে গেছে সেই জন্য। আমি বললাম ওই টিকিট কাউন্টারও বন্ধ করে দিয়েছে নাকি। তো গাইস, চলে এসেছি হাবড়াতে, আর হাবড়াতে এসে মোটামুটি সাইকেল রাখতে পারছিলাম না, কে একজন মারা গেছে এখানে, যার জন্য প্রত্যেকটা সাইকেল গ্যারেজ বন্ধ। খুবই একটা অসুবিধা হয়ে যাচ্ছিলো, যার জন্য তো অনেক বলার পরে একজন রাখতে দিল সাইকেল। তো এখন তোমার দাঁড়িয়ে আছে ওভারব্রিজের উপর, আর ঢুকে গেছে তোমার এদিকে হাবড়া লোকাল। আর আমার ট্রেন যেহেতু আসবে তোমার 1:22-এ, তো চলুন দুটো সময় দাঁড়িয়ে থাকি। চলে এসেছি দত্তপুকুরে, আর আছি এখন মোটামুটি সাইকেল গ্যারেজে। আর এখন আবার ডিউটি যেতে হবে, আবার 8 ঘন্টা পরে আবার ব্লগিং শুরু, এখন আবার 8 ঘন্টা ডিউটি। তো শিমুলদা বার করছে সাইকেল, এইটা তোমারটা ওই যে। তো চলুন এখন বেরোনো যাক। তো গাইস, চলে এসেছি বাড়িতে ডিউটি শেষ করে, আর গেট এখনো বন্ধ আছে এখানে, গেটটাকে খুলে দেবো। রান্না করছে আর ঘুমাচ্ছে। এই ঘুমাচ্ছ তুমি? হ্যাঁ, ঘুম এসে গেছে? ডিম নিয়ে এসে খালি তেল গরম করছে, আর তো কিছু দেখছি আশেপাশে। এখনো বেগুন ভাজবে তাই? হ্যাঁ, পড়ে না যায় ডিম। আমি ডিম অমলেট করছি আর বেগুন ভাজা করছি, কেন কি কালকেতে সকালে টিউশনিতে যাবে ওর জন্য। তো গাইস, কালকে আবার ডিউটি হচ্ছে তোমার মর্নিংয়ে, যার জন্য এখন রান্না বান্না করতে হচ্ছে। তো
তো এখন খেয়ে দেওয়া তাড়াতাড়ি করে ঘুমাতে পারলে সকালে আবার সেই 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। মর্নিং ডিউটি বলে 6টার সময় মোটামুটি কোম্পানিতে ঢুকতে হয় আর কি। তো চলুন এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ওই টিফিন অনেক কিছু বাকি আছে যেহেতু। আর ম্যাডাম কালকে যেহেতু মর্নিং রয়েছে ডিউটি, যার জন্য এখন রান্না করে টিফিন গুছিয়ে রাখছি, কারণ শীতকালের সময় ভোরবেলা উঠতে গেলে খবর হয়ে যাবে সবার, অত টাইমও থাকে না অত ভোরে রান্না করতে গেলে। তো যার জন্য এখন টিফিন রেডি করে রেখে দেবে। আর যেহেতু শীতকালের সময় নষ্ট হওয়ারও কোনো চান্স নেই। না বলছি তাই। আর এখন আর সমস্যা কি, এখন তো ফ্রিজও চলে এসছে, আগে তো ফ্রিজ ছিল না, তখন একটা সমস্যা ছিল, এখন তো ফ্রিজও চলে এসছে। বসে গেছি খেতে, আর এটা রাতের খাবার। এখানে তোমার পেঁয়াজ কেটে দিয়েছে, এটা ডিম ভাজা, এটা বেগুন ভাজা, এখানে পেঁয়াজের কালি আর আলু ভাজা, আর একটা তোমার ফুলকপি আর মাছ দিয়ে তরকারি বানানো, আর এই সাইডে রাখা আছে বিরিয়ানি। বাকি সবাই খেয়ে দিয়ে রেখে দিয়েছে এখানে, আর এটা শুধু আমি খাবো এখন। আর সামনে বসে আছে আমার আরেকজন, একই খাবার নিয়ে এই যে বসে বসে খাচ্ছি দুজন এখন মোটামুটি। তো চলুন গাইস এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। মোটামুটি মর্নিং ডিউটি থাকলে মনের ভেতর সবসময় একটা ভয় থাকে যে না সকালবেলা ঘুম থেকে উঠতে হবে টাইম মতো, লেট হলেই সমস্যা। তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার এডিটিং ফেডিটিং বাকি আছে, শুতে শুতে বাসে অনেক রাত হয়ে যাবে। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 11টা। আর কালকে সকালে যেহেতু মর্নিং ডিউটি রয়েছে, এখন তাড়াতাড়ি করে না শুলে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে। ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হবে, আর 6টার সময় মোটামুটি কোম্পানিতে পৌঁছাতে হবে। তো ব্লগটা হচ্ছে এখানেই এন্ড, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, হর হর মহাদেব।